মা বাবারে সালাম করা যাবে কি যাবে না? সালাম করে বিদেশ যাইবেন, মা বাবার কপালের মধ্যে চুমা দিবেন, হাতের মধ্যে চুমা দিবেন, পায়ের মধ্যে চুমা দিবেন, কোনো গুনাহ হবে না। এটা মহব্বত। কথা কোন ঠিক কিনা? আমরা মাকে সম্মান করি, মা জানে, রাসূলকে সম্মান করি, রাসূল জানে, আল্লাহকে সম্মান করি, আল্লাহ জানে। আমরা মাকে খোদা মনে করি না, রাসূলকে খোদা মনে করি না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই ঠিক না, চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। পাঁচবার ডাক দেওয়া হচ্ছে, 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেয়। হাইয়া আলাস সালাহ, 365 দিন আপনাকে 1825 বার এইভাবে ডাক দিয়ে বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিন্তু আমরা যাচ্ছি না। আল্লাহ পাক ইচ্ছা করলে এই মুহূর্তে আমাদেরকে বোবা বানায় রাখতে পারে। কথা কোন ঠিক কিনা বলেন? আদৌ কি বোবা বানাচ্ছেন? কেন? হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করতেই পারে, বান্দা প্রকাশ্য অনেক গুনাহ করেছে। বান্দা যে গুনাহ করেছে একই বালিশে তার স্ত্রী থাকে, তার স্ত্রীও জানে না। 5টা সন্তান সংসারে, এই সন্তান বাপের গুনার খবর জানে না, কিন্তু জানে একজন, জবান খুলে কোন তিনি কে। চুপ থাকে, দরকার নেই। মানুষ যে যেখানে সুযোগ পায় সেখানে বসে, কোনো প্রয়োজন নাই। প্লিজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। এমন গুনাহ করছি দুনিয়ার কেউ জানে না। আমার দিলখুশির বাবারা, নোয়াগড়ের উত্তরপাড়া বাবারা, নবীগঞ্জের বাবারা, জবান খুলে বলুন, যা কেউ জানে না, জানে একজন। জবান খুলে বলুন তিনি কে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। Allah is the first, last, open and secret. He is the creator and almighty. তিনি সৃষ্টিকর্তা, তিনি স্রষ্টা।
তিনি সর্বশক্তিমান, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই জন্য আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। তাফসীর খুলে দেখেন, আযকুরুকুম আইবি রাহমাতি ওয়াল মাগফিরা। আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে এবং রহমতের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ করলে আল্লাহ যদি কিঞ্চিত দয়া হয়ে যায়, পাহাড় পরিমাণ গুনাহ মাফের মালিক একজন। জবান খুলে বলুন তিনি কে? যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নামাজ পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কুরবানি দিতে হবে। আমার জীবন আমার মরণ একজনই দিবেন। জবান খুলে বলুন তিনি কে? আর মায়ার সুরে বলো তিনি কে? দয়ার সুরে কারণ আসছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, ক্ষমা বিলাও অবিরত, তুমি বাঁচাও, তুমি মারো। বাঁচানোর মালিক কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হায়রে নবীগণের বন্ধু, হায়
হায়াতের মালিক কে, মৌতের মালিক কে। জিন্দিগি সব শেষ হইয়া যাবে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন। কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু, আর রাত্র 12টার পরে গজলটা গাইলে বুঝলেন যে আমি কি গাইতেছি। এখন তো সন্ধ্যার টাইম, মন উড়ু উড়ু। যখন গভীরাই হইতো বুঝতেন, পছন্দ দাঁড়াই যাইত। ভাই বন্ধু আর আপন জোনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আর আপন জোনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা, যাইবা একা, আইসো একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন। কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, তোর চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইলা। এই মুখের ভিতরে একটা জবান দিলাম, যে এই জবান দিয়া তুই আমার জিকির করবি। এই জায়গার ভিতরে একটা কান দিছি, দুইটা কান, এই কান দিয়া তোরা আমার জিকির শুনবি। এই জায়গার ভিতরে দুইটা চোখ দিছি, এই চোখ দিয়া তুই আমার সৃষ্টি দেখে আমি আল্লাহর গবেষণা করবি। আর এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিয়েছি, সারাদিন কাজ করবি, ঘুরবি, খাইবি। ফান্তাসিরু ফিল আরদ, তোরা জমিনে ঘুরবি, খাইবি, ফিরবি, কিন্তু সময়ে সময়ে কপালটার সেজদায় লাগাইয়া আমি আল্লাহর জিকির করবি, আমি আল্লাহর ইবাদত করবি। বান্দারে, পাহাড় পরিমাণ গুনাহ করার পর তুই যদি বুঝা যাস গুনাহ করাটা ঠিক হয় নাই, আর তুই যদি খালেস নিয়তে আমার কুদরতি কদমে সেজদাটা লাগাইয়া দেস, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডেই ক্ষমা করে দিব। হায়রে ও নবীগঞ্জের বন্ধু, তাহিরির জীবন আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। সারা বিশ্ব নামটা চিনে। বাংলার এমন কোন বাসাবাসী ঘর নাই যেখানে তাহিরি পৌঁছে নাই। একদিন আমি চলে গেলে আমার মোবাইলে আর ফোন আসবে না, আমি চলে গেলে আমার মেসেঞ্জারে কেউ কল দিবে না, মেসেজ পাঠাবে না। দেখছেন না, নির্বাচন আইব, নির্বাচন আইব, নির্বাচন আইব,
কেডা জানে ফাঁস করে, কেডা জানে পাস করে। নির্বাচন হইয়া গেছে, নির্বাচনের পরের দিন সব ঠান্ডা হয়ে গেছে। যতদিন দুনিয়ায় থাকবা আলোচনা হবে, চলে গেলে মানুষ মানুষকে ভুলে যাবে। আমিও চলে গেলে 3 দিন ফেসবুকটা গরম থাকতে পারে। নাই নাই, তাহিরি দুনিয়াতে নাই। কিন্তু আমি 4th দিনের মাথায় ঠিকই আমি আমার আপনজন থেকে আস্তে আস্তে মুছে যাব। আপনাদের কাছ থেকে আমি মুছে যাব। হয়তো মাঝে মাঝে দোকান পাশে মাঝে আলোচনা করবেন, না রে তাহিরি সাহেবের সাথে নিয়ে চললাম প্রায় দীর্ঘ কত বছর, কোনদিন তাহিরিকে মুখের একটা খারাপ ভাষা করতে দেখি নাই, কোনদিন কোনো মাহফিল মিস করতে দেখি নাই। জবানটা খুব চমৎকার ছিল, যার যতটুকু গুণ আছে তা নিয়ে আলোচনা হবে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, আপনি মনে করতেছেন আপনার স্ত্রী আপন, এক বালিশে ঘুমান, কত কথা কন, মহিলা দেখেন 4টা মাসও পার হবে না, পাশের বাড়ির মহিলা এসে আপনার স্ত্রীর জিগাইব, সবাই তো মরতই আর থাকবি কয়দিন, তোরও তো একটা ভবিষ্যৎ আছে। পাশের বাড়ির মহিলার কথার সাগরে ডুব দিয়া সারা জীবনের সংসারের রাজাটারে ভুলে যাবে। এটা শুধু স্ত্রীর ক্ষেত্রে না, আমাদের ক্ষেত্রে। স্ত্রী চলে যাওয়ার পর বন্ধু বান্ধব জিগাইব, তুই তাকস বাইরে বাইরে সন্তানটির রাখে কেডা? অন্তত সন্তানটির খাতিরেও আরেকটা বিয়া। কথা কন না কেন? আরে কথা বলেন না কেন? তাইলে পরিষ্কার হয়ে গেল, আমি চলে গেলে আমার জন্য বাজার করা বন্ধ থাকবে না। কথা কন? আমি চলে গেলে আমার বাড়ির বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে না। আমি চলে গেলে আমার ছেলের বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে না। সম্পদের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এমনকি গুরুস্থানে যাইয়া জিয়ারত করারও সময় পাবে না। কথা বলেন ঠিক না? এই কথাগুলো আমি কাজের কথা, বাস্তব বলছি, বাস্তব। কয় বছর হিসাব আপনার বাপের সময় দিয়েছেন? 5 বছর। কয়বার গেছেন? 10-12 না। অথচ 3 বেলার গামলা বইরা খাওয়ান তো ঠিক আছে। হ্যাঁ, কি বইরা আছে কি না? হায় হায় হায়, ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো এখাম যাইবা একা, আইছো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ঠিক কিনা রে বাবা? এই জন্য আমি বলছি, আমার হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি, ইবাদত হবে তারই। জবান খুলে কোন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সাউন্ডটা একটু মিষ্টি করে, হার্ড হয়ে গেছে, একটু তুললে মিষ্টি করে। মিষ্টি বুঝাস? সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। টান দিলে বাদ বাদ করে মিষ্টি দে।
আমি যে কোরআন শরীফ পড়ছি খারাপ লাগছে নাকি আপনার কাছে? 3 বার কোন আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত, মারহাবা গান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মারহাবা বলেন। শান্তি লাগেনি? পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পৃথিবীর সেরা ডায়লগ, ঠিক কি না বলেন? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। There is no God but Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বাস। এই জন্য আমার যুবক ভাইরা, আমি বলতে চেয়েছি ইবাদত তবে আল্লাহর, কারণ হলো হায়াতের মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মশলাটা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাদেরকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাদেরকে দাফন করা হবে, এই মাটি থেকে তোমাকে উঠানো হবে, এমন একটা ময়দানে উঠানো হবে যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিসের ময়দান? জোরে বলো, জোরে বলো, আরো জোরে। যেই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। কি অবস্থায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, উলঙ্গ অবস্থায় যদি উঠবে তাইলে একজনকে আরেকজনের দেখলে এটা কেমন শরমের ব্যাপার? আমার নবী বলেন, আয়েশা, ও আয়েশা, না রে নাও, যার যার জায়গা থেকে মানুষের ঘাটটা বাঁকা কইরা আমার আল্লাহ হাসরের ময়দানে একত্রিত করবে। সবার মাথা শুধু উপরে থাকবে, বরাবর তাকাই এবার সময় পাবে না। মাথার উপরে 8 বিঘা, একটা কাঠির সুরমার কাঠি পরিমাণটা যত বড়, এই পরিমাণ সূর্যটা মাথার উপরে থাইকা ওই মাথার মধ্যে যখন সূর্যের তাপ দিবে, আর নিচের মাটিটা সাধারণ এঁটেল মাটি, বেলে মাটি, পলি মাটি, দোআঁশ মাটির মতো হবে না, এই মাটিটা হবে তামার মাটি। তামার মধ্যে সূর্যের তাপ লাগলে পা রাখা যায় না। আমার নবী বলে, ওই মাঠটা এত বড় ভয়ঙ্কর হবে, ওই সময় যদি কোনো সন্তান প্রসব করা হতো, সন্তানের পেটের উপরে পা দিয়া মা দাঁড়াইতো গরমের কারণে, যার জারিয়া নাফসি, যার জারিয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে কাঁদতো। বন্ধুরে আমার, ও নোয়াগাঁওয়ের বন্ধুরা, ও ফানি উমদার বন্ধুরা, কি দিয়া কি ওয়াজ করবো বুঝাইতাম পারতাছি না রে বাবা। আমার কথা হলো, হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান। এই দুনিয়ার মধ্যে কত মানুষ আছে, কেউ কাউকে সেই দিন চিনবে না রে বাবা, কেউ কাউকে সেই দিন চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। একদিন না, 2 দিন নয়, নিজের ঘামের মধ্যে নিজেরা দাঁড়ায়া থাকবে, এমন ভাবে দাঁড়ায়া থাকবে, পায়ের হাড্ডি থেকে গোশতগুলা পোল্ট্রি মুরগির পাখার মতো গরম পানি দিলে যেমনি খুলে যায়, এই হাড্ডি থেকে গোশতগুলা এইভাবে খুলে গিয়ে কঙ্কাল হয়ে যাবেন। কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ কোমর পানিতে সাঁতার কাটবো, কেউ গোলা পানিতে সাঁতার কাটবো, কেউ মাথা উড়াই না পানির মধ্যে সাঁতার কাটবো। বন্ধুরে আমার,
আমার ও যুবক ভাইরা, এবার মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। আদম নবীরে বলা হবে আপনি একটু তাড়াতাড়ি বিচারটা শুরু করতে বলেন না। আদম নবী বলবে ইয়া নাফসি। মানুষ ওই গরমের ভিতরে একদিন না দুই দিন নয় 50,000 বছর এইভাবে দাঁড়ায় থাকবে, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারটা শুরু হবে। তিনি হলো তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম নূরে মুজাসসাম। একটা কথা কইতাম নি বাজান, রাগ করবেন? রাগ করবেন? হাসর আপনারা ইমানটা তাজা করুন, ইমানটা টেস্ট করুন। হাসরের মাঠে সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, আমার নবী কি নাফসি নাফসি করবে? জি 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 কি করব? নবী বলবো আর নবী উম্মতি উম্মতি আর নবীর উম্মত দুনিয়া থেকে মাথায় মাথা গুমটা লাগায় কি তাকে জানেন না? কইতাম নি, মুখটা তো চুলকাইতেছে বাজান, তো একটু সাড়া মাইরালে রাখেন। না এটা আবিষ্কার করছি, এটা আবিষ্কার করছি। কিছু বলতেছো বাবা? কি আমি যে চা খেয়েছি আপনার কি নজর লাগিয়েছেন? এই কইতাম নি কথাটা, নবী কেমনে কি করব? নবী কার জন্য কাঁদবো? নিজের জন্য না উম্মতের জন্য? আর আমরা দেশের কিছু গোমটা মৌলবী আছে, আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আমার ছেলেগুলা কই ঠিক আছে দিন ছেলে, ঠিক আছে তো আমরা ইনশাআল্লাহ। শোনো কি মৌলবী কইছি, কি কইতাছি? সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নিজেই নাকি নাফসি নাফসি করব, নিজেই নাকি বলবো আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয়। এই নবীগঞ্জের মানুষ জবান খুললা কোন নবীর আর কি কোনো গুনাহ আছে? বদরের পাল্লার চিন্তা করার দরকার আছে, নেকের পাল্লার চিন্তা করার দরকার আছে। নবীরা মাসুম, এটি তো সত্য কথা কন, কথা কন, কথা কন। কি মৌলবী কইছিলাম আবার জোরে দাড়ি লাগাইয়া সুন্দর কয় নবী হাসরের মাঠে সুপারিশ করবে তো দূরের কথা, নবীর জানলেই ঠেলাঠেলি, নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদরের পাল্লা বাড়ি হয়? নবী নাকি নিজের জন্যই পেরেশান থাকবেন। আপনারা বলুন, নবী কি নিজের জন্য পেরেশান থাকবেন না উম্মতের জন্য? এই উম্মত জুড়ে বলো কার জন্য? তো যে মৌলবী এই কথা কইছে তার কথা আমরা মানব? আমরা দেশে কিছু মানুষ এই মৌলবীর পিছে পিছে ঘুরে। এই মৌলবীর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম কি কইলাম? তো সে যত নামাজের কথা কোক, বহু বান্দার কথা কোক, কইতাছি বহু বান্দার কথা কোক, হাত ছাইরা কোক, পাও ফাঁকপিরা কোক, তার লগে মূলত দ্বন্দ্ব আমল নিয়া না, তার লগে দ্বন্দ্ব ইমান নিয়া। যেই ব্যক্তি নবীর শাফাত মানে না সেই ব্যক্তি কখনো খাঁটি মুমিন হতে পারে না। কথা বলেন। আর আমরা দেশের কিছু লোক, এর নাম হলো আহলে খবিস। নাম কি? আমরা এলাকাতে কিছু ঢুকছে, এরা বাইরে বছরে একবার তারাবির নামাজের সময়, তারাবি মিলে 8 রাকাত। এই যেই মৌলবী নবীর ব্যাপার, নবীর শাফাত মানে না, এই ব্যক্তির মুখের দ্বারা যেই কথাগুলো বলে এগুলো কি মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট নয়? কি মৌলবী? জোরে বলেন কি মৌলবী? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আবার তাদেরই আর একজন মৌলবী আছে, নাম হলো আকরামুজ্জামান। এদের 5 জনের মধ্যে একজন হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
আর একটা হলো আকরামুজ্জামান। আকরামুজ্জামান বলতেছে যে ব্যক্তি বলবেন নবী জিন্দা, আমি জিন্দা নবীরে তালাক দিলাম। তো আপনারা বলেন এরা যতই তারা বিলিয়া বুকের উপরে হাত বান্ধা লইয়া আমিন জুরুলিয়া ঠেলাঠেলি করুক, আসলে কি এরা মূলত কি ইসলাম প্রচার করতে আইছে, ঈমান প্রচার করতে আইছে, নাকি আমাদের শান্তির ঘরে অশান্তির আগুন লাগাইতে আইছে? নিঃসন্দেহে ওরা ইসরায়েলের ট্যাবলেট খাইছে। কার ট্যাবলেট খাইছে? ইসরায়েলের ট্যাবলেট খাইছে। দেখছেন না আমরা যেমন ফিলিস্তিনের পক্ষে নামছি, এরা কিন্তু মাঠে নাই। কথা কোন ঠিক না বেঠে? এদেরকে কোনো আন্দোলন হবে না, এরা কাজ হলো ঘরের ভিতরে বইয়া বইয়া ফেতনাটা ঢুকাই দেন অনলাইনের ভিতরে, বাস বড় বড় ডলার আইতাছে খাইতাছে। আর নাইলে 100 একর 200 একর আমরা সারা জীবন প্রতি রাইতে 3টা করে টিপ মাইরো একটা মাদ্রাসা করার সাহস পাই না, টেয়া নাই। আর নাইলে এত লক্ষ লক্ষ কোটি টাকা করতে গায়ে 2 দিন পর লাইভ দিয়ে আমার 100 একর 500 একর 600 একরের মাদ্রাসা, এত ভবন কোথায় থেকে আসে? হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সময় আসতেছে কোমরের জোর বন্ধ হয়ে যাবে, কোমরের জোর বন্ধ হয়ে যাবে। তোমাদের উৎস কোথায় আমাদের জানা আছে। এই জন্য এদের কথা বিশ্বাস করবেন না, ওরা সমাজে ফিতনা লাগাইতে আসছে। কথা কোন ঠিক না বেটে? সারা জীবন বাপ দাদা 14 গোষ্ঠী যারা গেছে, সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ে আসতেছি। কথা কোন ঠিক কিনা? ওরা ভিতরে ঢুকাই দিয়েছে তারাবি বেলা 8 রাকাত, বুকের উপরে হাত বাঁধতে। আমি এদিন লেডিস মুসলিম মৌলবী কইছি দিকা কল্যাত লাগছে। লেডিস মানে কি মহিলা না? মহিলাদের মতো যারা নামাজ পড়ে তারাই তো লেডিস মুসলিম। হ্যাঁ, তো আবার ওয়াজ করে কথা তো তাহির হিসেবে আম্মা হালে হাদিস ওইসিনি অনসিনি অনা হলসিনি এইটা কি তা? আমি কিছু যে ছাত্র জীবন আমরা পড়ছি পুরুষ এবং নারীদের সালাতের পার্থক্য কি। আমরা প্রথম পড়ছি পুরুষে হাত বাঁধবে নাভির নিচে, মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। এটি তো আমরা সারা জীবন পড়ছি। তো যারা নাভির নিচে না বাঁধে উপর বাঁধে তারা কি মহিলাদের মতন না? আমি তো মহিলার মতো কইলাম, এটা ইংলিশে কইছি আর কি। ওরা তো ইংলিশ বুঝে না বাবা, ওরা তো ইংলিশ বুঝে না রে বাবা। বাবা ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? আমার ওয়াজে ঠিক আছে কিনা বলেন? রাগ করে লাভ নাই। যদি কেউ থাকেন আমাদের সাথে বসবেন নবীগঞ্জ। আমাকে আপনারা ভালো করে চিনেন। কথা বলেন ঠিক কিনা বলেন? কখনো মেজাজ গরম, কখনো মেজাজ নরম, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মেজাজ গরম দিল নরম। কথা বলেন ঠিক না বেটে? আপনি যদি পারেন আমাকে বোঝায় আপনার দলে নিবেন, নাইলে আমি আপনাকে বোঝায় আমার দলে আনবো। ইউটিউব মৌলবী, টিকটক মৌলবী, গুগল মুফতি, ঠিক কিনা বলেন? আছে কিনা? এই জন্য হাসরের মাঠে নবী সুপারিশ করবে। আমরা গুনাহগার, আমরা গুনাহগার, পাহাড় পরিমাণ গুনাহ করেছি। কত গুনাহ করেছি যেমন হিসাব রাখি নাই, কত নেক করেছি সেটার হিসাব আমাদের কাছে নাই। কোন ইবাদত কবুল হয়েছে কিনা সেটাও জানি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নবীকে ভালোবাসি। নবীর শাফাত ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই ওয়াজ যখন করতেছি সকালে দেখবেন একদল কইব তাহিরুদের সুবিধাজনক ওয়াজ করে নাই। আমি কোনো টিকটক মৌলবীকে খুশি করতে কথা বলি নাই, আমি আমার মোস্তফাকে খুশি করতে কথা বলেছি। কথা বলেন ঠিক কিনা? তুমি গোমটা মৌলবীর কমেন্টস আমার কিছু আসে যায় না, ঠিক কিনা বলেন? জীবন ফুরিয়ে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। সবাই এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, ঠিক না? চলে যাব আমি পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পড়ে রবে সবই।
দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসিব না আমি হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ। সবার বডির গোশতগুলা গরম পানি দিয়া খুলে যাবে। সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আমার আল্লাহর হাবিব বলে সেই দিনটা বড় বিভীষিকাময় প্রান্তর হবে। মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কিছু কিছু মানুষ সাপের কবলে পড়বে, সাপের কবল। যাকে যাকে সাপ এসে তাকে এমন ভাবে ধরবে, বান্দা জিগাইব, সাপ তুমি কেন পিছন লেগেছো? কই তোমাকে দংশন করব। এই সাপগুলা কেমন জানেননি? একটা সাপ যদি জঙ্গলার ভিতরে শ্বাস ফালাইতো, গাছগুলা বিষের যন্ত্রণা মরে যেত। এমন লক্ষ লক্ষ সাপ, কোটি কোটি সাপ তারা পাকড়াও করবে। সাপের ডরে তারা ওইটা দূর দিবে, দূর। এরপরে দূরতে দূরতে পেরেশান হয়ে যাবে। দুনিয়ার জমিনে গড়ে সাপ দেখলে উজাবাইদা সাপ বের করে, কিন্তু সেই দিন কোনো নালিশ দেওয়ার কোনো জায়গা থাকবে না। আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একমাত্র আমার আল্লাহর, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের পিছনে সাপ লাগাই দিবেন, সাপ। সেই দিন কোনো মানুষ তারে বাঁচাইতে যাবে না। দৌড়তে 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 মানুষটা পেরেশান হয়ে যাবে। বন্ধুরে আমার, ও নবীগঞ্জের বাবা, নোয়াগাঁওয়ের বাবা, পানি উমদার বন্ধুরা, এবার সাপটা দৌড়াইতে দৌড়াইতে তারে পেরেশানি করে এক জায়গায় দাঁড় করাবে। ওই মুহূর্তে সাপ দৌড়াইতো তখন দাঁড়ায়া যাবে। বান্দা বলবে, সাপ তুমি আমার পিছনে কেন লাগছো? বেশি কথা বলবা না, হাত দুইটা সামনে বাড়াও। কই কেন? কই বেশি কথা বললে সুবল মারবো। সাপের ডরে দুইটা হাত এইভাবে সামনে বাড়াবে। এবার সাপগুলো হাত দিয়ে বায়া উইটাই এই জায়গায় গিয়ে আবার কপাল বরাবর ফনা তুল্লা ধইরা বলবে, মুখটারে হা কর। এবার মুখটারে হা করবে। সাপগুলো ঝাঁকে ঝাঁকে বিষধর সাপগুলো মুখের ভিতর দিয়া পেটে চলে যাবে। যাইতে যাইতে পেটটা কালবুয়ুতিন গড়সমূহের মতো হয়ে যাবে। পেটটা ফুলে যাবে, এমন ভাবে ফুলে যাবে, আর পিঠের ভিতরে এমন ভাবে দংশন করবে। বান্দা বিষের যন্ত্রণায় আর তো মরণ হবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে যখন আমরা শেষ বিদায় পুণ্যস্থানে উঠে যাব, আর আমাদের মরণ হবে না। সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। কিন্তু সাপে দংশন করার পরে বান্দার এই অবস্থা দেখবে, পেটটা বড় হয়ে যাবে, একটা কদম সামনে দেওয়ার সুযোগ হবে না, শুধু কান্না আর কান্না, বাঁচাও বাঁচাও বাঁচাও। এখন বলবেন, তাহিরি হুজুর, ওরা কারা গো? কোন কারণে হাসরের ময়দানে এদের এই অবস্থা হবে? আমার আল্লাহর হাবিব বলে, উম্মত রে, যারা দুনিয়ার জমিনে হারাম খাইব, হারাম, যারা সুদ খাইব, ঘুষ খাইব, যতটা টাকা হারাম খাইব, প্রত্যেকটা টাকা হাসরের ময়দানে একদম সাপে পরিণত হয়ে যাবে। এই সাপগুলো দংশন করবে। এইগুলা হলো সুদ করে শাস্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে সিদ্ধান্ত নিবেন, সুদ খাওয়া হারাম কি মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ব্যবসাকে হালাল করেছি,
সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। সুদের 70টা গুনাহ আছে গো মা। এখন মহিলারাও সুদ খায়, এরা বলে টেহা লাগা লাগা, বলে লাগা লাগা লাগা। সারা জীবন শুনছি এরি ক্ষেতের বুড়ো ক্ষেত লাগা, এখন বলে বেড়ে তো টেহা লাগা। আছে না নাই? আছে না না? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মুখ দা আওয়াজ হয়। আমি বাইনটা বাবা তুল্লা দিলাম, এরা আওয়াজই করেন কন্যা কন্যা বাবা কন্যা। ওয়াজ কেলাম ভিতরে ঢুকে যেতেছে ইনশাআল্লাহ। একদিন আপনারা যে সালাহ প্রথম কাল আস্তে আস্তে কইছে, জানে যে তাহির হুজুর আরো কিছু ওয়াজ করব, করলে তো মাইকটা চালান লাগবো। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলে। প্রাণ পাখি উড়ে যাবে, পুরোই ব্রেক ফিল, এইভাবে মরে যাবে রে বাবা। হুশ থাকতো না, হুশ থাকতো না, হুশ থাকতো না রে বাবা, হুশ থাকবে না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আবার একদিন হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার। ও বন্ধু সব ফেলে চলে গিয়ে হাসরের ময়দানে উঠলাম। সুদ করে শাস্তি আছে না নাই? আল্লাহর হাবিব বলেন কিছু কিছু মহিলাদেরকে পাগুলো বাইদা মাথাগুলো নিচে চুল সহকারে ঝুলাইয়া রাখা হবে, আবার কিছু কিছু মহিলাদের চুলগুলো বেঁধে পাগুলো নিচে ঝুলিয়ে রাখা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ওরা কে যাদের মাথার চুলগুলো বেঁধে পাগুলো নিচে ঝুলাইয়া রাখা হবে? আল্লাহর হাবিব বলেন এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা দুনিয়ার জমিনে বেপরদায় চলাফেরা করেছে। শুধুমাত্র তাই নয়, যারা স্বামীর অবাধ্যচরণ করে খোলামেলা চলাফেরা করেছে। এই জন্য আমি বলবো মা, ও মা, মা গো, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया करे आखिरत बर्बाद करा जाबे। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते जाइया आमार अल्लाह के बेजार करा जाबे ना। कथा कोन ठीक कि ना? এরপর আমার নবী বলেন কিছু কিছু মানুষের
গায়ের ভিতরে আগুনের শিকল দিয়া পেঁচিয়ে রাখা হবে। জিজ্ঞাসা করা হয় ইয়া রাসূলুল্লাহ ওরা কারা? কই ওরা হবে ওই সমস্ত সন্তান যারা দুনিয়ায় মা বাবারে কষ্ট দিয়েছে, মা বাবার মনে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা। তোমার মতো মুরিদ দরকার নাই, কথা বলেন। যে পীর বলবে মা বাবার খেদমত লাগবো না, আমি তো তোর সব, এটা পিশাব না, এটা সকাল বেলার পেশাব। কেমন দিলাম? আমার নোয়াগড়ে ফুলা খান ঠিক আছে কিনা? হাত দিলা বলেন ঠিক কিনা বলেন। মা বাপরে কান্দাইয়া হজে গেলে কি লাভ হইয়া যাইব? মার কাছে কান মারে কান্দাইয়া কি নামাজ পড়লে কাম হইব? মা বাপরে কান্দাইয়া কি তোমার দান করলে লাভ হইব? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের পরে আল্লাহ খেদমতের কথা বলছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে ইবাদত দিয়া শুরু করছি, কথা কোন ঠিক কিনা? ইবাদত দিয়া শুরু করছি না নামাজ দিয়া? এখন আমি খেদমতের ভিতরে ঢুকে গেছি। মা বাবার মনে কষ্ট দিয়া সামনে বৈশা তাহিরে ওয়াজ শুনলে আমি তোমাকে মহব্বত করব না? এই বুড়া বাপটা তোমার জন্য কি না করছে? সারাটা জীবনে রক্তগুলো পানি পানি কইরা ফলাইছে। আগে দেখছি পোলাপানে স্কুলে পরীক্ষা দিতে গেলে মা বাবারে সালাম কইরা গেছে, কথা কোন ঠিক কিনা? আজকে ম্যাক্সিমাম ছেলেগুলা বিয়াদব হয়ে গেছে একটা মাত্র কারণ, গুগল মুফতিদের কারণে, ইউটিউব মুফতিদের কারণে, কথা কোন ঠিক কিনা? ইউটিউবের জাল শাইখ, জাল শাইখ। যারা বলে মাকে সালাম করলে নাকি শিরিক হবে, নাউজুবিল্লাহ, কথা কেন? আগে বলে আমার মা বাপরে সালাম করে গেছে, মা বাপ হাত বুলাই দিছে, আর এখন ফতোয়া বাড়ি করছে মাথা নোয়াইলে শিরিক হইব, মাথা নোয়াইলে শিরিক হইব, মা বাপরে সালাম করুন যাইতো না। মা বাপকে সালাম করা মানে একটা সন্তান মায়ের প্রতি সর্বোচ্চ ভালোবাসার নির্যাস। শিরিক কি এত সহজ জিনিস যে আমি মাথা নোয়াইলে শিরিক হয়ে যাবো গা? মাথা নোয়াইলে যে শিরিক, দান লাগাইলে যে ফতে কিলি কিলি শিরিক হইব। কোদাল দিয়ে তো মাটি কাটুন, কোদাল দিয়ে মাটি কাটুন যাব। মোবাইলটা ফিরে গেলে আসিনি মন্ডু মাথা নোয়াইলে মা বাপরে সালাম করে, এটা ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে নবীর হাতও চুম্বন দিয়েছেন, পায়েও চুম্বন দিয়েছেন, এটা সুন্নতে সাহাবা, কথা কোন ঠিক কিনা? বাবু কুবলত রিজিল ওয়ালিয়াদে, একটা বাবু আছে হাতে এবং পায়ে চুমা দেওয়ার অধ্যায়, জোরে কোন মারহাবা কোন। দোকানে একটা থান কাপড় কিনে আনছি, আমার মায়ের আড়িয়া লাগে থ্রি পিস বানা, শৈল লাগে, ভালো লাগে, আমরা এটা দিয়ে ফাগরি বানাইলে মাথাত লাগলে ভালো লাগলে আমরা সালাম করি, কথা কোন ঠিক না বেটি? এই কাপড়টা দিয়ে কোরআন শরীফ গিলাফ বানাইলে আমরা সালাম করি, পায়ে লাগলে, কথা কোন ঠিক কিনা? দোকানের একটা কাপড় কোরআন শরীফের রঙে রঙিন হইছে, এইটা ভালো লাগলো আমরা সালাম করি, জীবনে কোরআন না লাগলো এটা সালাম করি। মহব্বত বুঝেন। আর এদের ম্যাক্সিমাম হইল বিয়াদব, কথা কোন ঠিক না বেঠিক? এবং উগ্র চোখে মুখে লাগে না, একমাত্র এরাই হক আর সব বাতিল। ইসলাম এমনি আই পড়ছেন, এরা এসে 7-8 বছর ধরে বাংলাদেশে বাইরে হয়েছে, ইউটিউব মৌলবী আছে কিনা কন? জাল শাইখ। আমার যুবক ভাইরা, মা বাবার সালাম করা যাবে কি যাবে না? সালাম করে বিদেশ যাইবেন, মা বাবার কপালের মধ্যে চুমা দিবেন, হাতের মধ্যে চুমা দিবেন, পায়ের মধ্যে চুমা দিবেন, কোনো গুনাহ হবে না, এটা মহব্বত, কথা কোন ঠিক কিনা?
আমরা মাকে সম্মান করি, মা জানে রাসূলকে সম্মান করি, রাসূল জানে আল্লাহকে সম্মান করি, আল্লাহ জানে। আমরা মাকে খোদা মনে করি না, রাসূলকে খোদা মনে করি না। কথা বলেন ঠিক কিনা? ওরা গায়ের উপরে ফালাই দিয়া ওদের একটা বাজে জিনিস, দুঃখজনক তো এগুলো। আজকে ইসরায়েলের জীবনে ফিলিস্তিনে মারা সাহস পাইলে বাপ দিদা হাইলাম হইলে, একমাত্র আমরার মধ্যে ঐক্য নাই। কথা কোন ঠিক না বেটি? দালাল দালালে ভরে গেছে দেশ। কথা কোন না কেন? মা বাপের সঙ্গে ভালো ব্যবহার না করলে আপনি কোটিপতি হইতে পারবেন, 10 তলা বিল্ডিং এ থাকতে পারবেন, খায়া ফেট বরবো, গামলা বরবো, কিন্তু মনে শান্তি পাইতেন না। কথা কোন ঠিক কি না বলেন? আমার ফুলাভান্ডি কই? আমার কথা ঠিক আসেনি রে ভাই? ঠিক আসেনি? ঠিক আসেনি বাবা? দাঁত আসেনি? দাঁত আসেনি বাবা? দাঁত দিলে না বাবা। মারহাবা কোন? সামাজিক কিছু গরম লাগে না, এত সমস্যা কইরা দিয়া যায়। ওয়ো মা কইতাছে আমার সাইডটা বলে আমার সারা তা হই না, কইতা হে কয়েকটা শাড়ির বদলতে কত চেষ্টা করলাম, ফাঁসের করে ঘুম পাতাম, আরে ভাললাম না, এক ঘুরে ঘুরে মুরছে মুরছাইয়া। কিরে আলগা করতে হয় না কেলে? ডর করে আমার ফুতাইতে, ডরা ডরা। আল্লাহর রহমতে এখন আমার ফুতাইতে বড় হইছে, 4 জনের 4টা বাড়ি হইছে, এখন 4 বাড়ি ঘুমা। আমার ফুতে ডরা না, আমি আনন্দিত। কিন্তু আমার একটা দুঃখ আছে, এক সারিতে জায়গা দিছি 4 জনকে, একটা ফেডে 10 দিন করে রাখছি, ছোট্ট একটা ফেডে দিচ্ছি। কিন্তু আমার ফুট 4 ফুট আছে, একটা বাড়ি হইলো, একটা রুমের ভিতরে আমার জায়গা হয়েছিল, এটাই আমার কষ্ট। এমন কুলাঙ্গার সন্তান আছে কিনা কন? এমন কুলাঙ্গার সন্তান আছে কিনা কন? এদের জন্য বেহেশত নাই। রেদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহকে অসন্তুষ্ট কইরা কখনো তুমি বেহেশতের আশা করতে পারো না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, ঠিক না? মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক, আমার নবী বলে, আপনার নবী বলেন, হাসরের ময়দানে মা বাবার অবাধ্য সন্তানগুলোর গায়ের ভিতরে আগুনের শিকল পরিয়ে দেওয়া হবে। গোশতগুলো কেটে কেটে হাড্ডিগুলা পর্যন্ত টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু মা বাবার মনে আজকে থেকে ওয়াদা করেন কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। এই বুড়া বাপটাকে কোনোদিন বুড়া বেটা বলে গালি দেওয়া যাবে না।
এই পৃথিবীতে একটা মানুষ কষ্ট করতে 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 ওই তাজা রক্তটারে পানি কইরা ফেলাইছে, সোজা কোমরটারে বাঁকা কইরা ফেলাইছে, হাড্ডিগুলার হাড়গুলার ক্যালসিয়াম শুকাইয়া ফেলাইছে, একমাত্র সন্তানের ভবিষ্যতে চিন্তা করে। এই মানুষটার নাম হলো জনম দুঃখী বাবা। মায়ের কথা আমরা অনেকেই বলি, কিন্তু বাবার নীরব কষ্টের কথা পৃথিবীর কেউ অনুভব করে না। আইরে আমি তো এখন এত টাকা রুজি করার পরেও, আপনারা এত টাকা রুজি করার পরেও বাজার করতে যাই হিসাব মিলাইতে পারেন না। অথচ বাপটার আমলে 2 টাকা বেতনও চাকরি করতো না, ক্ষেত লাগাইয়া আর কি ধান তুলছে আর কি জমিনের ফসল তুলছে, কিন্তু 5টা পোলাপানরে কোনোদিন অভাব বুঝতে দেয় নাই। কোথায় থেকে টাকা আনছে, কোথায় থেকে পরীক্ষার ফি আনছে, কোথায় থেকে ঈদের জামা কাপড় কিনা দিছে, কোথায় থেকে খাতা কলম কিনা দিছে, এই কষ্টটা পৃথিবীর কেউ অনুভব করে না রে ভাই। এই জন্য যুবক ভাইয়ের আমার একটা কথা কইয়া দিয়া যায়, ওই বাপটারে কান্দাইলে আল্লাহ সহ্য করবে না। আমিও তো আমার বাবারে হারাইছি, এই জন্য আমি জানি বাপ হারাই যে কত অশান্তি, কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি না। যেই সিদ্ধান্ত, যেই ডাইল ধরি সেই ডাইল আমি ভাঙ্গা ভরি। এই জন্য যুবক আপনাদের এলাকায় প্রথম আসছি, বইলা দিয়া যায়, বাপটা যদি কবরে থাকে যাইয়া বাবার কবরে যাইয়া জিয়ারত করবেন। বাপটা যদি বাচ্চা থাকে বাবার পায়ে ধরে মাপ চাইয়া বলবেন, বাবা আর জীবনে তোমারে কষ্ট দিব না, অনেক কষ্ট দিয়েছি। হ্যাঁ বন্ধুরে, বাপটা যে তোরে বিদেশ পাঠাইছে, টাকা তো করে না, ঋণ করে পাঠাইছে। তুমি যে বিদেশ যায় কামা করতে পারো না, তুমি যে বিদেশ যায় চাকরিটা পাইলা না, এই দিক দিয়ে তো বাপের ঋণের টেনশনে হার্টের রোগী হয়ে যাইতেছে। শতকরা অনেক পোলাপান ডিপ্রেশনে পইরা স্ট্রোক কইরা মরতেছে, অনেক বাবারা ডিপ্রেশনে পইরা হার্টের রোগী হইয়া মরতেছে। বন্ধু, ওই বাপটারে পেরেশানি দিও না। যতক্ষণ ঘরে ব্যালেন্স না হবে ততক্ষণ তুমি ঋণ করে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখো না। এখন বিদেশের অবস্থা আগের মতন নাই, যাওয়ার পরে যে চাকরি হবে বিষয়টা এমন নয়। দালালার কফিলের যন্ত্রণায় প্রত্যেকটা প্রবাসীর জীবন জর্জরিত। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে কাতার দিয়ে গিয়ে দেখে আসছি, ওই ছেলেগুলা চাকরি করে বেতন পায় না। অনেক পোলাপানের চাকরি না, এই বাড়ির থেকে টাকা নিয়ে সেখানে ইজ্জতের ডরে কোন রকম 3 বেলা খাইয়া সময় কাটাই দিয়েছে। দেশে এসে বললে মানুষে বলবে কি আনছে। এই জন্য ছেলেগুলা চাকরি না কইরা বন্ধু বান্ধবের বাসায় কাটাইতেছে। আবার কিছু প্রবাসী যাই বছরে রুজি করে আকামা করতে যায় আর টাকা সব চলে যায়। এমন ভাবে বিদেশিদের জীবনটা জর্জরিত হয়ে গেছে। গত কয়েকদিন আগেও দেখলাম একজনের স্বামী তাকে বিদেশের বাড়িতে, স্বামীটা 22 বছর বিদেশ করলো, আরো বেশি হবে। যতবারই বাড়িতে আসার জন্য কথা কয়, স্ত্রীটা বলে দেশে আয়া কি করবা। যতবার স্বামীটা আসতে কয় দেশে আইসা কি করবা। এইভাবে হঠাৎ করে শোনা গেল স্বামীটা স্ট্রোক কইরা স্বামীটারে নিয়ে হসপিটালে ভর্তি করাইলো। আমার কাছে ছবিটা পাঠাইলো। আমি তারে বলে দিলাম যে আমার কাছে যখন খবরটা আসছে রে বন্ধু, আমি বলছি যে এই লক্ষণ দেখা যায়, মনে হয় তার বাংলার আলো আর দেখা নসিবে জুটবে না। 10 মিনিট পরে আবার একটা ফোন আসলো। ফোন করে গে বাবারে, যে এই লোকটারে আপনারা দেখাইলাম, এই লোকটা তো বিদেশে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে তাকায়া দেখেন, সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য, স্ত্রী স্বাবলম্বী হওয়ার জন্য বারবার বাড়ির থেকে ফোন দিয়ে কইছে কি জানেননি, আরো থাকেন, দেশে আয়া কি করবেন, দেশে আয়া বাড়ি কাটবো, দেশে এসে সিঙ্গি চালাইবো, দেশে এসে ওষুধ চালাইবো। এই লোকটা ডিপ্রেশনে সেখানে স্ট্রোক করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? দেশে এসে কি করবে? যেই লোকটা সেখানে পড়ে থাকে সে জানে কেমনে দিন কাটে। ওই দিন কসবার একটা ছেলে ফাঁসি দিয়ে মারা গেছে। আমার সংগঠনের পোলাপান ছবি পাঠাইছে। জিজ্ঞাসলাম কি লেগা? কয় সে বাড়ি থেকে টাকার চাপ দিত, সে সহ্য করতে না পারে নিজে ফ্যানের মধ্যে ঝুইলা সে আত্মহত্যা করেছে। এই পোলাপান যতক্ষণ তোর সংসারে টাকার ব্যালেন্স না হবে ততক্ষণ বিদেশের নাম নিবা না, ঋণ করে বিদেশ যাইবা না। প্রয়োজনে সিএনজি চালাইবা, প্রয়োজনে অটো চালাইবা, কাপড়ের দোকানে চাকরি করবা, মাটি কাটবা, মদিমানের দোকানে চাকরি করবা, বেকারিতে চাকরি করবা। কথা কোন ঠিক কিনা বলেন?
ঋণ করে বাপের টেনশনে ফেলাই দিয়ে বিদেশ যাইবা, বিদেশ যাওয়ার পরে বাপে দিবে এই দিকতে ঋণের চাপ, ওই দিকটা তোমার দিব চাপ, তুমি চাকরি হইতা না, শেষ পর্যন্ত তুমি এটারে চাপ মনে করে আত্মহত্যা করবা। তাহলে এমন বিদেশ দরকার। বিদেশিরা কিন্তু আজারে কাটায় না, আমি দেখেছি ওরা চাকরি করে, ওরা আজারে বসে গল্প করে না, ওরা টাইম মতো যা, টাইম মতো আসে, কাপড় চোপড় ধইয়া নিজে রান্না কইরা নিজে একটু ঘুমাইতে পারে না ঠিক মতো, আবার কাজে জায়গা। আগের মতন তার এখন বিদেশ নাই, আগে তো মোটামুটি চলছে, এখন যেই টাকা বছরে রুজু করে এই টাকা আকামাতেই জায়গা। কথা কন ঠিক কি না? নাইলে সে অবৈধ হয়ে জায়গা আবার দেশে পাঠাই দিবে, এই ডর তো আছে। আবার বাড়ির থেকে ঈদের সাপ, বিয়ার সাপ, বাড়ির সাপ, ঘরের সাপ, মোবাইলের সাপ, চেইনের সাপ, কত কিছুর চাপ প্রবাসীরা সহ্য করতে পারে না। এমন সংসারও আছে। কথা কন ঠিক না বেঠে?